Hello and welcome to M Study. Today in this video I am going to discuss class 5 English textbook lesson 4 Memory in Marvel. So let's start. Torun studies in class 5. Torun class 5 এ পড়ে. His teacher has given a task to the students of his class. তাদের শিক্ষক মহাশয় তাদের শ্রেণীকক্ষের তাদের ক্লাসের সমস্ত স্টুডেন্টসকে সমস্ত ছাত্রছাত্রীদেরকে একটা টাস্ক দিয়েছেন, একটা হোমওয়ার্ক দিয়েছেন। হি হ্যাজ টোল্ড দেম টু রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। তিনি তাদেরকে বলেছেন তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে, একটা রচনা লিখতে। বাট তরুণ ডাজ নট নো মাচ অ্যাবাউট দ্য তাজমহল। কিন্তু তরুণ তাজমহল সম্পর্কে বেশি কিছুই জানে না। হি অনলি নোজ দ্যাট ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। সে শুধু এটাই জানে, হি অনলি নোজ দ্যাট, সে শুধু এটাই জানে ইট ইজ এ বিউটিফুল মনুমেন্ট সিচুয়েটেড ইন আগ্রা। এটা একটা খুব সুন্দর মনুমেন্ট, স্মৃতিসৌধ, যেটা আগ্রায় অবস্থিত। ওরিট হি কেম ব্যাক হোম ইন দ্য ইভিনিং অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার। ওরিট মানে চিন্তিত হয়ে সে বাড়ি ফিরল। হি কেম ব্যাক হোম, সে বাড়ি ফিরল ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়, অ্যান্ড আস্কড হিজ গ্র্যান্ডফাদার, এবং তার দাদুকে জিজ্ঞেস করলো, গ্র্যান্ডফাদার ক্যান ইউ টেল মি সামথিং অ্যাবাউট দ্য তাজমহল? গ্র্যান্ডফাদার, দাদু তুমি আমাকে তাজমহল সম্পর্কে বলতে পারবে? তরুণস গ্র্যান্ডফাদার ওয়াজ এ রিটায়ার্ড টিচার। তরুণের গ্র্যান্ডফাদার, তরুণের দাদু একজন রিটায়ার্ড টিচার, অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। হি নিউ এ লট অ্যাবাউট দিস বিউটিফুল মনুমেন্ট। তাই তিনি এই মনুমেন্ট সম্পর্কে, এই স্মৃতিসৌধ সম্পর্কে অনেক কিছুই জানতেন। হি স্মাইলড অ্যান্ড সেড, তিনি হেসে বললেন, ওকে ঠিক আছে, ইফ ইউ প্রমিস টু বি গুড বয়, যদি তুমি প্রমিস করো তুমি গুড বয় হবে, তুমি ভালো ছেলে হয়ে থাকবে, আই উইল টেল ইউ মেনি থিংস অ্যাবাউট দ্য তাজ। আমি তাজমহল সম্পর্কে তোমাকে অনেক কিছুই বলবো। তরুণ প্রমিসড নট টু বি নটি। তরুণ প্রমিস করলো, তরুণ বলল যে আমি আর দুষ্টুমি করব না, আমি ভালো ছেলে হয়ে থাকবো, নট টু বি নটি। সো হিজ গ্র্যান্ডফাদার বিগান টু টেল হিম দ্য স্টোরি অফ দ্য তাজমহল। তাই তার দাদু তাকে তাজমহলের স্টোরি, গল্প বলতে শুরু করলো। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররম। এক সময় খুররম নামে একজন প্রিন্স, একজন রাজকুমার ছিল। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর, যিনি জাহাঙ্গীরের পুত্র, অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট, এবং তিনি মহান আকবরের নাতি ছিলেন, গ্র্যান্ডসন ছিলেন। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুররম তার বন্ধুদের সঙ্গে মিনা বাজারে গিয়েছিলেন। দেয়ার হি কট এ গ্লিমস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। যেখানে তিনি এক অতীব সুন্দর একটা মেয়েকে দেখতে পান। গ্লিমস মানে হঠাৎ দেখতে পাওয়া, হঠাৎ দর্শন পাওয়া। হু ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, ওই মেয়েটি সিল্ক, রেশম এবং গ্লাস বিডস, কাঁচের পুঁথি বিক্রি করছিল। দ্য গার্ল ওয়াজ আরজুমন্দ বেনু বেগম। ওই মেয়েটির নাম হচ্ছে আরজুমন্দ বেনু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নোবেলিটি। ওই মেয়েটি পারস্যের অভিজাত পরিবারে জন্মেছিলেন। আফটার মিটিং হার, তার সঙ্গে দেখা হওয়ার পরে খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু ম্যারি হার। তার সঙ্গে দেখা হওয়ার পরে খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার, তার বাবার কাছে ফিরে যায়, অ্যান্ড সেট, এবং বলে যে হি ওয়ান্টেড টু ম্যারি হার, সে ওই মেয়েটাকে বিবাহ করতে চায়। খুররম ম্যারিড আরজুমন্দ বানু বেগম ইন 1612, 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং। খুররম আরজুমান বেনু বেগমকে বিবাহ করেন 1612 খ্রিস্টাব্দে। আন্ডারলাইন করে রাখবে তোমরা, টেক্সট বইতে কোশ্চেন আসতে পারে। 5 years আফটার দেয়ার ফার্স্ট মিটিং, তাদের প্রথম সাক্ষাতের 5 বছরের পরে। তাহলে তাদের যে প্রথম দেখা হয়েছিল ওই মিনা বাজারে, তার 5 বছর পরে 1612 খ্রিস্টাব্দে আরজুমন্দ বেনু বেগমের সঙ্গে খুররমের বিবাহ হয়। অ্যাট দিস পয়েন্ট তরুণ স্টপড হিজ গ্র্যান্ডফাদার। এতটা হয়ে যাওয়ার পরে, এতটা গল্পের পরে, এই সময়ে কি করলো তরুণ? তার দাদুকে থামিয়ে দিল। বাট গ্র্যান্ডফাদার, আই ডোন্ট ওয়ান্ট টু হিয়ার দ্য স্টোরি অফ প্রিন্স খুররম। কিন্তু দাদু, আমি তো প্রিন্স খুররমের, রাজকুমার খুররমের গল্প শুনতে চাই না।
আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য তাজমহল, আমি তাজমহল সম্পর্কে জানতে চাই, আমি তাজমহল সম্পর্কে শুনতে চাই। বি পেশেন্ট তরুণ, তরুণ তুমি ধৈর্য ধরো। লেট মি ফিনিশ দ্য হোল স্টোরি, আমাকে পুরো গল্পটা শেষ করতে দাও। সেড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু বললেন। অল রাইট সেড তরুণ, তরুণ বলল ঠিক আছে। হিজ গ্র্যান্ডফাদার কন্টিনিউড উইথ দ্য স্টোরি, তার দাদু আবার গল্প বলতে শুরু করলো। প্রিন্স খুররম ওয়াজ ল্যাটার নোন অ্যাজ শাহজাহান, ওই প্রিন্স খুররম পরে শাহজাহান নামে পরিচিত হয়। হি বিকেম দ্য এম্পারার ইন দ্য ইয়ার 1628, তোমরা আন্ডারলাইন করবে 1628-এ 1628 খ্রিস্টাব্দে ও এম্পারার হয়, সম্রাট হয়। আরজুমান বানু বেগম ওয়াজ ল্যাটার রিমেইন্ড অ্যাজ মুমতাজ মহল, আরজুমান বানু বেগম পরে নাম রাখা হয় আর মুমতাজ মহল নামে। আরজুমান বেনু বেগমের নাম হয় পরে মুমতাজ মহল। বাট হোয়াট ডাজ দ্য নেম মুমতাজ মহল মিন, আক্স তরুণ, তরুণ জিজ্ঞেস করলো কিন্তু এই নাম মুমতাজ মহল, এই নামটার অর্থ কি, এই নামটার মানে কি? ইট মিনস দ্য ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, অ্যান্সার্ড হিজ গ্র্যান্ডফাদার, তার দাদু উত্তর দিল এটার অর্থ হচ্ছে ব্রাইটেস্ট ক্রাউন অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব থেকে উজ্জ্বল নক্ষত্র। দেন হি কন্টিনিউড উইথ হিজ টেল, তারপরে তিনি আবার তার স্টোরিটা, তার গল্পটা বলতে শুরু করলেন। হোয়েন মুমতাজ ওয়াজ অন হার ডেথ বেড, যখন মুমতাজ তার মৃত্যুশয্যায়, শাহজাহান প্রমিসড হার দ্যাট হি উড নট মেরি এগেইন, তখন তিনি শাহজাহান তিনি প্রতিজ্ঞা করলেন, তিনি ঠিক করলেন যে তিনি আর দ্বিতীয় বিবাহ করবেন না। হি অলসো প্রমিসড হার, তিনি আরও ঠিক করলেন, আরও প্রতিজ্ঞা করলেন যে হি উড বিল্ড দ্য মোস্ট বিউটিফুল মৌসোলিয়াম ওভার দ্য গ্রেভ, ওভার হার গ্রেভ, তিনি আরও প্রতিজ্ঞা করলেন যে তিনি তার মৃতদেহের উপর একটা সুন্দর মৌসোলিয়াম, সুন্দর স্মৃতিসৌধ নির্মাণ করবেন তার কবরের উপরে। গ্রেভ মানে কবর। হোয়াট ইজ এ মৌসোলিয়াম গ্র্যান্ডফাদার, মৌসোলিয়াম কি দাদু? আক্স তরুণ ইন সারপ্রাইজ, তরুণ জানার আগ্রহ প্রকাশ করে জিজ্ঞেস করলো, বা অবাক হয়ে সারপ্রাইজ হয়ে জিজ্ঞেস করলো, ও এ মৌসোলিয়াম ইজ এ বিল্ডিং বিল্ড টু হাউস দ্য ডেডস, যখন কেউ মারা যায় তার সেই কবরের উপরে যখন কোনো বিল্ডিং নির্মাণ করা হয়, কোনো স্মৃতিসৌধ নির্মাণ করা হয়, সেটাই হচ্ছে মৌসোলিয়াম, সেইড গ্র্যান্ডফাদার, তার দাদু বললেন। অ্যাকর্ডিং টু দ্য লিজেন্ডস, জ্ঞানীদের মতে শাহজাহান ওয়াজ সো স্যাড আফটার হার ডেথ দ্যাট হি অর্ডার্ড দ্য কোর্ট টু মর্ন ফর 2 years, শাহজাহান এতটাই শোকার্ত হয়ে পড়েছিলেন তার মৃত্যুর পরে, তার মানে এখানে মমতাজের মৃত্যুর পরে, যে তিনি আদেশ দিয়েছিলেন তার রাজসভা 2 বছরের জন্য বন্ধ থাকবে। ল্যাটার শাহজাহান স্টার্টেড টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল মনুমেন্ট বিসাইড দ্য রিভার যমুনা ইন দ্য মেমোরি অফ বিলাভেড ওয়াইফ, তারপরে শাহজাহান শুরু করেন নির্মাণ করতে বিশ্বের সব থেকে সুন্দর স্মৃতিসৌধ, যেটা তিনি নির্মাণ করেছিলেন যমুনা নদীর তীরে তার বিলাভেড ওয়াইফ, তার ভালোবাসার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে, তার ভালোবাসার স্ত্রী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি নির্মাণ করতে শুরু করেন সুন্দর একটা, বিশ্বের সব থেকে সুন্দর একটা স্মৃতিসৌধ, যেটা তিনি নির্মাণ করেছিলেন যমুনা নদীর তীরে। It took 22 years and 22,000 workers to build the monument. এই মনুমেন্টটা, এই স্মৃতিসৌধটা নির্মাণ করতে 22 বছর লেগেছিল এবং 22,000 ওয়ার্কার এই বিল্ডিংটা নির্মাণের জন্য কাজ করেছিলেন। দ্য তাজমহল ওয়াজ বিল্ড এন্টায়ারলি আউট অফ দ্য হোয়াইট মার্বেল, এই পুরো তাজমহলটা, এই পুরো স্মৃতিসৌধটা নির্মিত হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। দিস হোয়াইট মার্বেল ওয়াজ ব্রট ইন ফ্রম অল ওভার এশিয়া, এই সাদা মার্বেল, এই হোয়াইট মার্বেল আনা হয়েছিল সমগ্র এশিয়া থেকে। হোয়েন শাহজাহান ডায়েট ইন 1666, যখন 1666 সালে শাহজাহানের মৃত্যু হয়, হিজ বডি ওয়াজ প্লেসড নেক্সট টু দ্য গ্রেভ অফ মুমতাজ মহল, তার শরীরটাকে, তার দেহাবশেষকে কবরস্থ করা হয় মুমতাজ মহলের ঠিক পাশেই। দিস ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট কেম টু বি নোন অ্যাজ দ্য তাজমহল, এই ম্যাগনিফিসেন্ট, এই তাৎপর্যপূর্ণ
মনুমেন্টটাকে, স্মৃতিসৌধটাকে তাজমহল নামেই পরিচিত হয় পরবর্তীকালে। এই তাৎপর্যপূর্ণ স্মৃতিসৌধটি পরে তাজমহল নামে পরিচিত হয়। ইট ইজ নাও কনসিডার্ড টু বি ওয়ান অ্যামং দ্য 7 ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটাকে এখন বিবেচিত করা হয় বা বিবেচনা করা হয় পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে একটি। গ্র্যান্ডফাদার পজড ফর এ মোমেন্ট। গ্র্যান্ডফাদার কিছুক্ষণ থেমে গেলেন। ওয়েল, আই হ্যাভ টোল্ড ইউ কোয়াইট এ লট টুডে। আজ আমি তোমাকে অনেক কিছুই বললাম তাজমহল সম্পর্কে। আমি তোমাকে আজকে তাজমহল সম্পর্কে অনেক কিছুই জানালাম বা বললাম। উইল দিস বি হেল্পফুল এনাফ? এটা কি তোমাকে যথেষ্ট সাহায্য করবে না? অর্থাৎ এইটুকুই তোমার জন্য যথেষ্ট একটা প্যারাগ্রাফ লিখতে। ও ইয়েস, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। ও ইয়েস, হ্যাঁ, নাও আই ক্যান ইজিলি রাইট এ প্যারাগ্রাফ অন দ্য তাজমহল। এখন আমি খুব সহজেই তাজমহল সম্পর্কে একটা প্যারাগ্রাফ, একটা রচনা লিখে ফেলতে পারবো। সেড তরুণ হ্যাপিলি। তরুণ খুশি হয়ে বলল। এখানেই কমপ্লিট হচ্ছে তোমাদের এই টেক্সটটি। আশা করব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং কোথাও কোনো টেক্সট বা কোনো লাইন বা কোনো ওয়ার্ডের মানে বুঝতে যদি অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাও, আমি নিশ্চয়ই মানে বলে দেওয়ার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও, যাতে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।